হাই গাইস, আমি মৌমিতা চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো 17ই নভেম্বর, আজকে দাদার বিয়ে। তো এখন বাজে ভোর 4:40। আমরা এসেছি দাদার দধিমঙ্গল দেখবো বলে। দাদা আমরা সব এক জায়গাতেই ছিলাম। তো দাদা ঘুম থেকে তো অবশ্যই উঠে গেছে, আমি উঠেছি, আর মৌসুমিদি ঘুম থেকে উঠেছে, মানে দাদার বন্ধু। আর দাদার কোনো বন্ধু বান্ধব ঘুম থেকে উঠছে না, রাজদীপও ওঠেনি, তো ওরা দধিমঙ্গল দেখবে না। তো আমরা দধিমঙ্গলটা দেখবো। তারপরে আমরা সবাই যেখানে ছিলাম, আমি আর মৌসুমিদি আবার সেখানে চলে যাব, গিয়ে আর একটু কিছুক্ষণ ঘুমাবো, তারপরে গায়ে হলুদের জন্য রেডি হব। তো দাদা এখন রেডি হচ্ছে, ফ্রেশ হতে গেছে। তো অনুষ্ঠান শুরু হলে তারপর আবার ব্লগটা স্টার্ট করছি। দাদাকে এখন গলায় তুলসীর মালা পরানো হচ্ছে, আর এরপর খইয়ের মধ্যে মিষ্টি দই সন্দেশ সমস্ত কিছু একসাথে মিশিয়ে দাদাকে খাওয়ানো হবে। আর আজকে বিয়ে না হওয়া পর্যন্ত দাদা কিন্তু শুধুমাত্র এটা খেয়েই থাকবে, আর কিছুই খেতে পারবে না। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে দেবশ্রীদির বাড়ির কিছু কিছু অনুষ্ঠানও আমি শেয়ার করে দেবো, আমার ভিডিওতে একসাথে অ্যাটাচ করে দেবো। বাট শিমুই ভিডিও তো বানিয়েছে, তবে এত ব্যস্ততার মধ্যে ওর মাথা থেকে বেরিয়ে গেছে যে ল্যান্ডস্কেপে ভিডিওটা বানাতে হবে। তো ল্যান্ডস্কেপে না বানিয়ে পোর্ট্রেটে ভিডিওটা বানিয়ে ফেলেছে, তাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। গায়ে হলুদের জন্য এখন রেডি হচ্ছে, আর আমার রেডি হতে হতে জল তুলতে অলরেডি চলে গেছে। যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, সেই কারণে সকাল থেকে সব কিছুই তাড়াতাড়ি হচ্ছে। তো সময়ের মধ্যেই চেষ্টা করেছিলাম রেডি হওয়ার, বাট তাও একটু লেট হয়ে গেছে, তার জল তুলতে যেতে পারলাম না। আর রাজদীপও ভিডিও করেনি, রাজদীপ আমি যাইনি বলে রাজদীপও যায়নি, কোনো ছেলেই যায়নি। তো শুধুমাত্র মেয়েরা বউরা মিলে জল তুলতে গেছে। তো একেবারে দাদা যখন গায়ে হলুদ হবে সেটাই দেখতে পাবো, আর কিছু করার নেই। ভেবেছিলাম যাবো বাজনার সাথে জল ভরতে, তো সেটা আর হলো না। তো একেবারে গায়ে হলুদেই যাবো, সেটাই দেখবো। আজকে একটা লিলেন বাটিক পরেছি। হ্যাঁ, মায়াপুরে একটা হোয়াইট কালার আর লাল কালারের পাড় দেওয়া শাড়ি পরে গেছিলাম, তো তখনই এটা কিনে রেখেছিলাম যে দাদার বিয়ের দিন সকালে পরবো। তো সেটাই আজকে পরেছি। তো কেমন লাগছে জানিও, আর রাজদীপকেও একটু পরে দেখিয়ে দেবো। জল ভরে চলেও এলো, আমার রেডি হতে হতে জল ভরে চলেও এলো, কাছাকাছি যেহেতু গেছিলো। তোমাদের সাথে আমার হাতের মেহেন্দিটাও একটু শেয়ার করে দিই। আমি প্রায় 15 বছর পরে মেহেন্দি পরলাম, আমার এক বন্ধু পরিয়ে দিয়েছে, সুপর্ণা। কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে, আর খুব সুন্দর পরিয়েওছে। আর আমার নিজের হাতটা দেখতে নিজেরই ভীষণ ভালো লাগছে, যেহেতু এত বছর পরে পরেছি। জল ভরে বাড়ির সামনে চলেও এসেছে, আর এখন একটু নাচানাচি হচ্ছে বাজনার তালে। রাজদীপকে ডাকতে এসেছে মামি নাচার জন্য, ভালোজনকেই ডাকতে এসেছে, রাজদীপ নাকি আবার নাচবে। আর আমি বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে দেখছিলাম, তো মামি আমাকেও ডেকে নিয়ে গেল। নাচার লোক না ভীষণই কম, একে তো মৌসুমি দিয়া সবাই গেছে দেবশ্রীদির বাড়িতে গায়ে হলুদ নিয়ে। ওরা থাকলে অন্তত একটু নাচানাচি করা যেত, একটু লোক সংখ্যা বাড়তো। তো তেমন কেউই নাচার নেই, তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো, নাচতে আমি ভালোই বাসি, একটু বাজনার তালে গায়ে হলুদে, দাদার গায়ে হলুদে একটু নেচেই নিই। এবার সকালে জলখাবার খেয়ে নেব। খাবারের জন্য আয়োজন করা হয়েছে লুচি আর ছোলার ডাল। রাজদীপ তো খেলো না, কারণ ওর শরীরটা ভালো লাগছে না, তাই ও তেল খাওয়াটা একটু অ্যাভয়েড করলো, কারণ সন্ধ্যের জন্য তো পেটটা ঠিকঠাক রাখতে হবে। আর এবার আমি তোমাদের সাথে একটু তত্ত্বগুলো শেয়ার করে দিই। তত্ত্ব তো অনেকক্ষণ আগেই চলে গেছে, তো আমি একদম সকাল সকাল তত্ত্বের ভিডিওটা নিয়ে রেখেছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই যে সিলভার কালারের লেহেঙ্গাটা দেখছো, এটা হলো শিমুইয়ের। আর ওই যে পিঙ্ক কালারের লেহেঙ্গাটা দেখলে, সেটা হলো দেবশ্রীদির। আর এইখানে কিন্তু সমস্ত কনের সাজসজ্জার জিনিসপত্র, চিপস, চকলেট, আর অবশ্যই মিষ্টি। এই বিয়ে বাড়ির তত্ত্বে দেখেছি বড়বউ বা প্রজাপতি, এই দুটো মিষ্টির মধ্যে যে কোনো একটা মিষ্টি থাকবেই থাকবে। আমার দিদির বিয়েতে তো প্রজাপতি মিষ্টি করা হয়েছিল। এই সন্দেশগুলো না ভীষণ কড়া পাকের হয়, মানে মিষ্টিটা অত্যাধিক পরিমাণ থাকে, তবে খেতে ভালো লাগে। আর বিয়ের পরে যখন এই তত্ত্বের মিষ্টিগুলো সবাইকে ভাগ ভাগ করে দেয়া হয়, এই বড়বউ প্রজাপতি মিষ্টিগুলো ভেঙে ভেঙে দেয়া হয়, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে। আর বিভিন্ন রকমের বিয়ের এই আচার অনুষ্ঠান, হাজার রকমের নিয়ম কানুন যখন কেউ কারোর বিয়েতে পালন করে, সেগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগে। আর এটা হলো তত্ত্বসূচি।
আর বিয়ের তত্ত্বে মাছটা তো অতি আবশ্যক। আমরা ভেবেছিলাম যদি গায়ে হলুদ নিয়ে দেবশ্রীদের বাড়িতে যাই তাহলে দাদার গায়ে হলুদটা হয়তো মিস করে যাব, তাই আমি বা রাজদীপ কেউই আর যাইনি। কিন্তু দাদার গায়ে হলুদ হতে এখন অনেকটাই টাইম আছে। মৌসুমি দি, দিয়া যারা যারা গায়ে হলুদ নিয়ে গেছিলো তারা সবাই ফিরে এসেছে। এখন আমি আর মৌসুমি দি গাঁদা ফুল কুচো করছি, কারণ দাদার হলদি স্পেশাল ফটোশ্যুট হবে। তো রাজদীপ তো এমনভাবে ফুল ছুটছে যেন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। তাই এবার আমরা সবাই একসাথে ফুল নিয়ে দাঁড়িয়েছি যাতে ক্যামেরায় ফুলের পরিমাণটা একটু বেশি করে বোঝা যায়। তো অনেক রকমভাবেই শট নেওয়া হচ্ছে, একবার এইভাবে নেওয়া হচ্ছে, তারপরে আবার দাদাকে গামলায় বসিয়ে নেওয়া হবে। আর ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর বানিয়েছে, ছোট্টর মধ্যে সিম্পলের মধ্যে বেশ ভালোই বানিয়েছে। গায়ে হলুদ, জল ঢালা যা যা নিয়ম ছিল সবটাই তো হয়ে গেল। এবার তো আসল খেলা শুরু করেছে দাদার বন্ধু বান্ধবরা। হলুদ দিয়ে 2 বালতি জল তো গুলেছে, যদি এগুলো কম পড়ে তাহলে আরো গোলা হবে। গায়ে হলুদের আনন্দ মজা শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। দুপুরে খাওয়া দাওয়া করে আমাদেরকে আবার তাড়াতাড়ি বেরোতেও হবে। দুপুরের খাওয়াতেই আছে ভাত, ঝুরঝুরে বাদাম দিয়ে আলু ভাজা, সবজি দিয়ে ডাল, শাক দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে, আর আছে মাছের ঝোল, তার সাথে চাটনি আর পাঁপড়। আবার আমার আউটরোতে রাজদীপ, ওকে যখন আমি বললাম, যখন ভিডিওটা শুরু করছিলাম যে তোকেও একবার আমি দেখিয়ে দিই, তখন বললো না না বাইরে বেরোই, মানে গায়ে হলুদটা শুরু হবে তখন দেখাবো। ওই করতে করতে ফটো তোলার কথা তো আমাদের মনেই ছিল না, তারপরে মনে পড়াতে কয়েকটা ফটো আমরা তুলেছি, ভালো ভালোই ফটো তুলেছি মোটামুটি, কিন্তু ভিডিওতে ওকে আর দেখানো হয়নি। তো তাই ভাবলাম লাস্টেই দেখিয়ে দিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি আর রাজদীপ বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে রেডি হব, রেডি হয়ে দুজনেরই ঠান্ডা লেগেছে, ওর শরীরটাও ভালো লাগছে না। তো এখন বাড়ি চলে যাব, দিয়ে দুজন মিলে রেডি হয়ে তারপরে একদম ডিরেক্ট আমরা ভেন্যুতেও পৌঁছাবো, মামার বাড়িতে আর আসবো না। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, যাতে এরপর থেকে যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। আর বিয়ের পার্টটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হবে বিয়ের ব্লগ নিয়ে।